তেজার এনএফটির কামব্যাক তো আমরা অনেক দিন থেকে শুনতে পাচ্ছিলাম, কিংবা কামব্যাক করবে করবে এরকম বলতেই বলতে কিন্তু আজকে 26 সাল হয়ে গেল কামব্যাক করতে করতে। কামব্যাক আদৌ কি করবে সেই নিয়ে বিস্তারিত বলবো টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে। আমি আবু বকর। আমি অ্যাপসের ব্যাপারে বলে থাকি, অ্যাপসের ইনফরমেশন দিয়ে থাকি, কোন অ্যাপে কি ইনকাম হবে, কোন অ্যাপে কি সিস্টেম চলছে এই নিয়ে বলে থাকি। আজকে বিস্তারিত বলবো তেজার এনএফটি, যেটা নোভা এনএফটি হয়েছে সেই নিয়ে বিস্তারিত বলবো। তেজার এনএফটি কিন্তু কামব্যাক করতে করতে আজকে 26 সাল হয়ে গেল, কোনো কামব্যাক এলো না। অনেকে এখনো পর্যন্ত ভুল বুঝে সেখানে বলছে সেখানে নাকি আবার কামব্যাক হবে, মানে সেখানে আবার ঠিকঠাক হয়ে যাবে, সেই অ্যাপটার ভিতরে নাকি এখন ব্যালেন্স দেখাচ্ছে। সত্যি তাই দেখাচ্ছে, আমি নিজেও লগ ইন করে দেখলাম যে পুরনো যে ব্যালেন্সগুলো ছিল, টিইউটি কয়েন, টিইউএফটি কয়েন এবং ইউএসডিটি যে ব্যালেন্সগুলো ছিল সেগুলো কিন্তু দেখাচ্ছে, কিন্তু নোভা এনএফটির মধ্যে সেটা দেখাচ্ছে সেটা কিন্তু লকেট ব্যালেন্স, সেখানে কিন্তু লক করা আছে ব্যালেন্স, এরকম দেখাচ্ছে লকেট ব্যালেন্স। তাহলে লক করা ব্যালেন্সটা রয়েছে, সেই নিয়ে মাতামাতি করার কিছু নেই, কারণ ব্যালেন্সটা তো লক, সেখান থেকে একটা উইথড্র হলে তবু মনে আশা দিত যে হ্যাঁ ওরা আসবে ফিরে। কিন্তু এখন বলতে যাচ্ছে কি যে সেখানে $8 মানে $60, $60 সেখানে অ্যাড করতে হবে। $60 সেখানে যদি অ্যাড করি, সে যদি আবার লকেট ব্যালেন্স হয়ে যায় সেখান থেকে 1.5 দেবে বলতে যাচ্ছে ডেলি, $100 থাকলে সেখানে। তো 1.5 আমার দরকার নেই, পেছনের যে ডলারগুলো ছিল 60 কেন, সেখান থেকে 200 ব্যালেন্স কেটে নিক, $200 $300 কেটে নিক। যাদের অনেক ডলার ছিল, হিউজ পরিমাণ ইউএসডিটি রয়েছে, সেখান থেকে 300 400 500 কেটে নিলেও সমস্যা নেই। পুরোনো ব্যালেন্সগুলো যদি অল্প কিছু দেয় তাহলে মনে ভরসা লাগে যে সেটা আবার ফিরবে। কিন্তু এখন কি করে ভরসা মানুষের, মানে এখনো ভুল বুঝে রয়েছে অনেক মানুষ। অনেকে টাকা আবার ফের মেরেছে, এখানে ডলার মেরেছে, টাকা দিয়ে আবার ফের কিন্তু ওখানে ইনভেস্ট করেছে, টাকা ডিপোজিট করছে অনেকে, আবার অনেকে ডিপোজিট করবে বলে ভাবছে। এটা কিন্তু ভুল ধারণা। সবাইকেই বলছি যে এটা কিন্তু কখনো করবে না, সেখানে থেকে টাকা উইথড্র কিন্তু করা যায়নি, আর উইথড্র হচ্ছে না, সেখানে কেন আমি আবার ফের ইউএসডিটি ডিপোজিট করব, এটা আদৌ কিন্তু ঠিক না। সেই জন্য সবাইকে আমি বলি, আমার অডিয়েন্সদের এবং সবাইকে বলছি যে সেখানে আবার ডিপোজিট করতে বলছে, সেখানে কিন্তু কেউ করবে না। নূতন করে কিন্তু আবার একটা ফাঁদ আবার নতুন করে পেতেছে। সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে তেজার এনএফটির মানে নোভা এনএফটির ভিতরে এখন সেখানে লকেট ব্যালেন্স, ওটা লোভ দেখানোর জন্য লকেট ব্যালেন্স দেখাচ্ছে, মানে পুরনো সেই ব্যালেন্সটা, পুরনো সেই টিউএফটি কয়েনটা কিন্তু লোভ দেখানোর জন্য সেখানে কিন্তু শো হচ্ছে। সেটা কিন্তু লক করা আছে, সেখানে কিছুই করা যাচ্ছে না, না সেখানে তোমার রিজার্ভেশন হচ্ছে, না কিছু হচ্ছে, না উইথড্র হচ্ছে, কিছুই হচ্ছে না। সেম শুধু দেখাচ্ছে কটা নাম্বার সংখ্যা, মানে যে পুরনো ব্যালেন্সগুলো ছিল সেটা দেখাচ্ছে, আদৌ কিন্তু সেটা উঠবে না। যদি ওটার হতো সেখানে কিন্তু লক ব্যালেন্স বলে লেখা থাকতো না। সেই জন্য সবাইকে বলি, সেখানে আবার এটা দেখাচ্ছে নোটিফিকেশনের মধ্যে, এটা দেখাচ্ছে নোভা এনএফটির ভিতরে, যে সেখানে দেখাচ্ছে নোটিফিকেশনের ভিতরে আবার ওদের যে অফিসিয়াল গ্রুপ ছিল সেই গ্রুপের ভিতরেও কিন্তু দেখাচ্ছে যে এখানে কিন্তু এত ইউএসডিটি পাবে, লিখেছে ওখানে $15। ওখানে বলতে চাইছে যে দুটো রেফার করলে $15 পাবে, 5টা রেফার করলে $45 পাবে, 8টা রেফার করলে $80 পাবে, 10টা রেফার করলে $120 পাবে, মানে ইউএসডিটি $15 করলে সেখানে 200 ইউএসডিটি পাবে। এই সমস্ত বিভিন্ন লোভ দেখানো লোভনীয় কথা কিন্তু সেখানে বলছে, আর মানুষের বিভ্রান্তর কিন্তু ফেলার একটা ফাঁদ। সেই জন্য সবাইকে আমি বলছি যে কেউ যেন টাকা সেখানে ডিপোজিট করবে না। আর এটা অনেক মানুষ বুঝেও গেছে যে প্রত্যেক দিন আমরা সেখানে তো আগে শুনতে পেতাম যে এই হচ্ছে সেই হচ্ছে, আবার নতুন করে আসছে, আবার ব্ল্যাক রক হ্যান ত্যান নিউ সেলিব্রেশন করবে, তারপরে আবার মানে তোমার সেখান থেকে আস্তে 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 আজকে 26 মানে সাল পড়ে গেল। এখানে 26 সালে আসার কথা ছিল নাকি ঠিকঠাক হবার কথা, এখন বলছে $60 সেখানে অ্যাড করতে হবে। অনেকদিন থেকে বলছে, কিন্তু আমি সবাইকে বলি, এটা বলছি যে খবরদার যেন এখানে $1ও কিন্তু অ্যাড করবে না, কারণ সেই লকেট ব্যালেন্সটা সেটা যদি দেয় তাহলে দেখা যাবে সেটা কি করা যায়। সেটা সবার মাথায় কিন্তু ঢুকিয়ে রেখো যে ওরা টাকা এখান থেকে ডিপোজিট করতে বলছে কেন, পুরনো ব্যালেন্স রয়েছে সেখান থেকে কেটে নিক। এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সেখানে পুরনো ব্যালেন্স রয়েছে, সেই ব্যালেন্স থেকে সেটা 60-এর বদলে 100 নিক, 200 নিক, 300 নিক, অনেকে রাজি আছে 500 নিক, কিন্তু সেটা আবার নূতন করে অ্যাড করতে হবে কেন, নূতন করে আবার সেখানে টাকা ডিপোজিট করবো কেন? এটা তো একটা সবার কথা, যারা বোঝে তাদের কথা এটা, কিন্তু যারা অবুঝ তারা কিন্তু আবার ওখানে ডিপোজিট করছে। অনেকে শুনেছি, সেখানে স্ক্রিনশট আমি পেয়েছি, সেখানে দেখছিলাম যে সেখানে আবার অনেকে ডিপোজিট করেছে, কিন্তু এখন লং টাইম ধরে রিজার্ভেশন করে তারপরে কিন্তু সেখান থেকে আবার উইথড্র করতে পারবে, এরকমটা ওরা বোঝাতে চাইছে। আদৌ সত্যি কি মিথ্যা কেউই কিন্তু জানে না, সেখানে জাস্ট স্ক্রিনশট দেখে কিন্তু
বোঝানো হচ্ছে যে আবার ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে গেছে, সেখানে ডলার অ্যাড করলে আবার মানে সেখান থেকে উইথড্র হবে, রিজার্ভেশন হবে, সেই পুরোনো দিনের আগে যেমন ইনকাম করতে সবাই সেরকম সিস্টেম নাকি হয়ে গেছে। কিন্তু আদৌ সত্যি কি মিথ্যা কেউ কিন্তু এখানে পরিষ্কার না। এই জন্য সবাইকে বলি যে নূতন করে আর যেন ডিপোজিট এখানে কেউ করো না, কেউ করবে না এখানে ডিপোজিট। যদি ওদের দেওয়ার ইচ্ছা থাকে তাহলে নিশ্চয়ই সেই পুরনো ব্যালেন্স, লকেট ব্যালেন্স যেটা লক করা আছে সেটা থেকে ওরা উইথড্রটা চালু করুক। উইথড্র হয়ে গেলে তখন সেখানে আবার ডিপোজিট করা যাবে, কিংবা সেখান থেকে আবার ফের আমরা মানে আবার আগের মতো সেরকম করতে পারবো। মানে ইনকাম, তারপরে জয়েন করার ব্যাপারগুলো ছিল, এখন কিন্তু জয়েন করতেও বলছে। মানে সেই ইউএসডিটি দিয়ে আবার যেমন ডিপোজিট করে জয়েন করানো হতো ঠিক সেরকমটা বলছে, কিন্তু কেউই কিন্তু এখনো করবে না। কারণ পেছনের যে ব্যালেন্সগুলো লকেট ব্যালেন্স হয়ে থাকবে কেন? এটা তো আমার কথা, সাধারণ মানুষেরই কথা। সেই জন্য এই নিয়ে আর বিস্তারিত ভিডিও আমার করতে ইচ্ছাই করছিল না। অনেকে বলছে ভাই এই ভিডিও আর করো না, এটা হবে না, এটা সম্ভব না। কিন্তু অনেক মানুষ আবার কিন্তু বিভ্রান্ত। ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট মানে সেখানে, কিংবা ওদের যে টেলিগ্রামের লিঙ্ক মানে টেলিগ্রাম যে গ্রুপগুলো ছিল সেখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিস আবার কিন্তু সাজাচ্ছে। সেখানে বিভিন্ন রকমের টেক্সট লিখছে, ভালো ভালো কথা লিখছে যে এই হবে সেই হবে, এত টাকা ইনকাম হবে, এই এত ডিপোজিট করো, এইসব বিভিন্ন রকমের উস্কানোমূলক কথা কিন্তু ওদের টেলিগ্রাম যে গ্রুপগুলো ছিল সেখানে কিন্তু পোস্ট করছে। এই জন্য সাবধান, সবাই সাবধান হয়ে যাবে। আর বিভিন্ন নতুন কোম্পানি কিন্তু আসছে, সেখানেও কিন্তু কেউ টাকা ডিপোজিট করবে না। সেই জন্য দেখে শুনে বুঝে দরকার ট্রেডিং শিখে ট্রেডিং করো, কিন্তু বিভিন্ন এইসব কোম্পানি করা কিন্তু ছেড়ে দাও। কারণ দেখতে পাচ্ছ তো যে তেজার এনএফটি কয়েকশো কোটি কোটি টাকা কিন্তু নিয়ে চলে গেছে। কত মানুষের সমস্যার মধ্যে, কত মানুষ ইনকামও করেছিল, কত মানুষের সমস্যার মধ্যে সেই সব টাকাগুলো নিয়ে কিন্তু চলে গেছে, তারা কিন্তু সেই টাকা পায়নি। সেই নিয়ে অনেক ঝগড়া ঝামেলা, অনেক কিছু হয়েছে, অনেক সমস্যার মধ্যে দিয়ে মানুষ কিন্তু ভুগেছে। এই জন্য আবার নূতন করে কিছু হোক সেটা কিন্তু আমরা চাই না কখনো, আর চাবও না। এই জন্য জনগণ সবাইকেই বলি, আমার অডিয়েন্সদের এবং সবাইকে বলছি যারা এই ভিডিওটা দেখছো, যে বেশি করে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে রাখো এই সমস্ত মূল্যবান মানে অ্যাপসের ব্যাপারে বিভিন্ন রকমের ইনফরমেশন পেতে। আর অবশ্যই শেয়ার করে দেবে, কারণ এটা সবাই জেনে যাক যে আমরা নতুন করে ট্রেজার এনএফটি কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম চিনি না, জানি না, সেখানে আমরা ইনভেস্ট করব না। সেই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা বিভ্রান্ত, কিন্তু একটা বিভিন্ন রকমের চক্রান্ত চলছে আর সমস্যা চলছে। মানুষ কিন্তু নতুন করে আবার ফের ওখানে ইনভেস্ট করার চিন্তা ভাবনা কিন্তু করছে। আমি শুনেছি, অনেক অনেক স্ক্রিনশটও কিন্তু পেয়েছি। বারবার একই কথা হয়ে গেছে, কেউ কিছু মনে করবে না। ভিডিওটা অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে এর পরের ভিডিও পেতে। আবার কখন কি হচ্ছে তেজার এনএফটি নিয়ে কিংবা অন্য কোনো অ্যাপে যদি কোনো অফার কিংবা কোনো রকমের সুযোগ সুবিধা আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলে আমি আপলোড করি, এবং এটা ভালো করে বোঝানোর যতটুকু আমার ক্ষমতা সেইভাবে আমি বুঝিয়ে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তো অবশ্যই কেউ ডিপোজিট কিন্তু করবে না তেজার এনএফটি বা নোভা এনএফটি এখন নাম হয়েছে।